বাবা আমার কিন্তু 2 লাখ টাকার বুলেট গাড়ি লাগবে, মানে লাগবে। এটা কি রমেশ বাবুর বাড়ি? একটু এদিকে আসুন তো। মেয়ের বিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার। মেয়ের বয়স কত? 17। মেয়ে কোথায় আছে ডাকুন। আরে কাঁদছেন কেন, কি হয়েছে? উঠুন। মেয়ের বিয়ে ঠিক করেছিলাম, 3 দিন হলো পাচ্ছি না। কাকা, ও কাকা, কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা আচ্ছা, বলছি কাকা, আপনার মেয়ে আপনার মেয়ের একটু খোঁজ খবর রাখুন। আসছি কাকা, নমস্কার। এই শোন, কি হলো? কাল থেকে তোর স্কুল যাওয়ার দরকার নাই। কেন? আমি তোর বিয়ে দেব, একটা ভালো করে ছেলে ঠিক করেছি। আমি বিয়ে করব না, আমার এখনো বিয়ের বয়স হয়নি। বাবার মুখের উপর কথা? আমি পড়তে চাই। হ্যালো, 3 দিন ধরে মেয়ে নিখোঁজ, থানায় একবার অভিযোগ জানাতে আসেননি? কি করে জানাবো, মেয়ের বয়স পৌঁছনি, আমি তো অপরাধী। টেনশন করবেন না, আপনি থানায় আসুন, আমরা দেখছি। রমেশবাবুর মেয়ে 2 দিন ধরে নিখোঁজ। যা করার করুন, এনি হাও মেয়েটাকে খুঁজে বার করতে হবে। যত রকম সাপোর্ট লাগে দিচ্ছি। মেয়েকে আজকে সন্ধ্যার মধ্যে খুঁজে বার করতেই হবে। স্যার, আপাতত স্যার কোনো খোঁজ পাচ্ছি না। খোঁজো, ভালো করে খোঁজো। স্যার। হ্যালো মাস্টারমশাই, আপনাদের কারোর ওপর কোনো সন্দেহ আছে? আমার স্যার মনে হয় স্যার একজনের সঙ্গে ওর। আচ্ছা, আমাকে ডিটেলস পাঠান। আচ্ছা স্যার, ঠিক আছে। এই শোনো, কি নাম তোমার? রাজা স্যার আমার নাম। রাজা? হ্যাঁ। এসো, চলে এসো, চলো গাড়িতে।
কি করলাম আমি স্যার? চলো চলো। মেয়েটা কোথায় আছে? স্যার স্যার আমি কিছু জানি না স্যার। মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি আমি সত্যি বলছি স্যার, কিছু জানি না স্যার। জানিস না তো? না স্যার, আমি কিছু জানি না স্যার। তোকে জানাচ্ছি, থাম। স্যার স্যার বলছি স্যার, আমি যা জানি সব বলছি স্যার। কত? 1 লাখ। 2 লাখ। 2.5 লাখ। 3 লাখ। এর থেকে কি কেউ বেশি বলার নেই? সো ব্যাড লাক। अरे पीछे तो देखो। মেয়ের ভবিষ্যৎ গড়ে তুল। মেয়ে আমাদের কাছে বোঝা নয়, আমাদের আশীর্বাদ। যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবেন। 18 বছর আগে কখনো মেয়ের বিয়ে দিবেন না। আর মা, তোকে বলছি, কোনো সমস্যা হলে আমায় জানাবি। আমরা সবসময় তোদের সঙ্গেই রয়েছি। ধন্যবাদ স্যার। আসি স্যার। এ মাস্টার, হ্যালো মাস্টার মশাই। ও হ্যাঁ, বলো। আমার না বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমার বিয়ে হয়ে যাচ্ছে? এটা তো ঠিক হচ্ছে না। তুমি কোনো চিন্তা করো, তোমাকে আমি খুব ভালো একটা জায়গায় ভর্তি করাবো। তুমি না জিনিসপত্র নিয়ে চলে এসো। চলো স্কুল, চলো স্কুল। স্কুলে ভর্তি করব তোমাকে। আমি যাব না, আমি যাব না। পাখি কোথায়? স্যার 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 আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার 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 প্লিজ স্যার। গোটা গল্পটা শোনার পর অ্যাজ এ ডিরেক্টর একটা প্রশ্ন ছিল। কি বলো? আপনি কি করে বুঝলেন যে মাস্টারই আসামি? স্যার আমি আপনাকে সব বলে দিচ্ছি স্যার। ওই ওই মাস্টার ঠিক আছে, তুই এখান থেকে চলে যা, আমি চলে যাচ্ছি বাড়ি। ঠিক আছে, টাটা। কে কে আপনি? আমাকে দেখি না, আমাকে মারছেন কেন আপনি? মেরে দেবো। আপনি কে? চল এখানে, চল এখানে, চল। স্যার আমি যা জানি স্যার সব বলে দিলাম স্যার।
হ্যাঁ কাউসার, স্যার নমস্কার স্যার। আমরা স্যার ঠিক দিকে এগোচ্ছি। ওই রমেশের মেয়ের কেসটা তো? একটা স্যার সাসপেক্টেড নাম্বার দিলাম স্যার, যদি স্যার দুদিনের কাইন্ডলি ডিটেলসটা প্রোভাইড করেন স্যার। আচ্ছা আচ্ছা, ওটা তো ঠিক আছে, ওটা আমি করে নেবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। ও তো এই ব্যাপার। नमस्कार सभी के আমি এডিশনাল এসপি হেডকোয়ার্টার মুর্শিদাবাদ পিডি মাজিদ খান। আপনি এই যে ভিডিওটা দেখেছেন এর মাধ্যমে আমরা মুর্শিদাবাদকে এই মেসেজ দিতে চাইছি কি আমাদের এখানে যে চাইল্ড ম্যারেজ থাকে या যে মহিলাদের উপরে অত্যাচার হয়, হ্যারাসমেন্ট হয়, স্টকিং হয়, এটা বিরুদ্ধে আমরা সব সময় আপনার পাশে আছি, আপনার সাথে আছি। যদি কেউ মহিলা কোনো হ্যারাসমেন্ট ফেস করছে या বাড়ি থেকে প্রেশার বিয়ে করার জন্য, আন্ডার এজ মহিলা বাড়ি থেকে বিয়ে করার জন্য কোনো প্রেশার ফেস করছে, তো আমাদেরকে জানান, আমরা আপনার কাছে সব সময় আছি।